রাতের ফুল আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাতের ফরবে তুই ফুলসি রাতের ফুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের মাহফিলের শ্রোতবৃন্দগণ, আজকের আয়োজিত উত্তর সাঙ্গর ঈশানকোনা হিলফুল ফুজুল কিশোর সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন, উক্ত সুন্নি মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা কারি সিরাজুল ইসলাম ইমাম ও খতিব উত্তর সাঙ্গর ঈশানকোনা জামে মসজিদ। আজকের মাহফিলে প্রধান অতিথি, প্রধান মেহমান যিনি মুজাহিদ আহলে সুন্নাত ফিরে তরিকত আলহাজ হযরত মাওলানা মুস্তাক আহমেদ আল কাদিরি আল ওয়াইসি সাহেব মাদ্দাজিল আলাইহি, ফির সাহেব খানকা ইরফানিয়া কুচুয়া দরবার শরীফ প্রতিষ্ঠাতা জামিয়া মদিনা সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাগদাদি কাফেলা বাংলাদেশ। আজকের মাহফিলে বিশেষ অতিথি যিনি সমষ্টিবাসী বক্তা আশেকে রাসূল মুফতি হাফেজ মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব ইমাম ও খতিব চানমিয়া জামে মসজিদ হবিগঞ্জ। আজকের মাহফিলে প্রধান বক্তা যিনি হযরত মাওলানা মুফতি আবু নাসের খান সাহেব সুপার উত্তর সাঙ্গের গাউসিয়া কাদিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। বিশেষ বক্তা হিসেবে শুভ আগমন করিবেন হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব। আমার মাইকের আওয়াজ যতটুকু পছন্দ যাইতেছে, যারা শ্রবণ করতেছেন সবার প্রতি আমার অন্তর থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন ২৭ নম্বর পারার মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি কেবল আল্লাহ তাআলা ইবাদতের জন্য। এখন আল্লাহ তাআলার ইবাদত কিভাবে? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমাকে স্মরণ করবে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন, আমার বান্দাগণ আমাকে স্মরণ করবে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আর আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব। কিভাবে স্মরণ করব? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব তাদের গুনাহ মাফের মাধ্যমে। সুবহানাল্লাহ জানেন। এখন নামাজের দরকার আছে নি?